আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি মর্মান্তিক সংবাদ, সেটি হচ্ছে পূর্ব লন্ডনের রয়্যাল ভিক্টোরিয়া ডকে পানিতে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি গত সোমবার ঘটে। এই ঘটনায় আর কাউকে সন্দেহ করা হচ্ছে না, কারণ সে সময় আহ, আর অন্য কেউ পানিতে ছিলেন না। আহ, এটি নিয়ে যাতে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা উদ্ধারের সময় যে ছবি বা ফুটেজ যদি কারো কাছে থাকে, তাহলে সেগুলো যাতে প্রচার না করা হয়। কারণ উদ্ধারের সময় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বা ওই কিশোরের যাতে ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়াতে না আসে, সেটি সেটির জন্য আহ্বান জানিয়েছে উদ্ধার কর্মীরা, পুলিশও। যে নিউজটি আজকে আমরা দেখলাম, যে সেখানে বলা হয়েছে, অর্থাৎ মেট পুলিশ জানিয়েছে, রয়্যাল ভিক্টোরিয়া রয়্যাল ভিক্টোরিয়া ডক এলাকায় সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স, কোস্টগার্ড এবং লন্ডন ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। জরুরি উদ্ধার কর্মীরা কিশোরটিকে পানি থেকে উদ্ধার করে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়। সব চেষ্টা ব্যর্থ করে আহ, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, কারণ তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পানিতে আর কোনো ব্যক্তি ছিলেন না। প্রাথমিক তদন্তে এই ঘটনায় কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি এবং এটি অপরাধমূলক ঘটনা হিসাবে দেখা হচ্ছে না। মেট পুলিশের ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট স্কট ওয়ার নিহত কিশোরের পরিবারের প্রতি সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বা ঘটনার কোনো হৃদয়বিদারক ছবি, ভিডিও শেয়ার না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেওয়া জরুরি সেবাকর্মী ও সহায়তাকারী সাধারণ মানুষকে তারা ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। অন্যদিকে লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার পামেল ঘটনাটিকে ভয়াবহ ট্রাজেডি আখ্যা দিয়ে বলেন, এটি কঠিন সময়ে কিশোরের পরিবার ও স্বজনদের প্রতি তাদের, অর্থাৎ ফায়ার সার্ভিসের গভীর সমবেদনা রয়েছে। ভিউয়ার্স, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে হিট ওয়েভ হয়ে গেল, সেই সময়েও অনেকেই নদীতে, হ্রদে বা সমুদ্রে নেমে মৃত্যু হয়েছে অনেকের। গত কয়েকদিনে 7 জনের মৃত্যু হয়েছে। আর এটিও সম্ভবত একই ধরনের ঘটনা। এ নিয়ে এটি একই ঘটনা হলে সর্বমোট 8 জনের মৃত্যু হয়েছে সাম্প্রতিক সময়ে পানিতে নেমে। সো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নজর রাখবেন, তারা যাতে আহ, উন্মুক্ত জলাশয়ে না নামে, নদীতে না নামে, এবং সাগরে ভ্রমণে গিয়ে যাতে একটি পর্যায় পর্যন্ত তাকে বেশি গভীর সমুদ্র যাতে না যায়, সেই বিষয়টি নজরে রাখবেন। ধন্যবাদ সবাইকে।